বিশ্বের মধ্যে চারটে বিগেস্ট লন টেনিস টুর্নামেন্ট কী কী মনে রাখবে? অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন অ্যান্ড ইউএস ওপেন। এগুলোকে আমরা অনেকে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট হিসেবেও বলে থাকি। তো এদের মধ্যে এই বছরে অর্থাৎ 2025 সালে প্রথম তিনটে অলরেডি হয়ে গেল বা হয়ে গেছে। কী কী? অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন অ্যান্ড উইম্বলডন, এই তিনটে হয়ে গেল। আর রিসেন্ট যেটা হলো সেটা হলো কোন টুর্নামেন্ট? মনে রাখবে উইম্বলডন টুর্নামেন্টটা অনুষ্ঠিত হলো, বা যাকে আমরা লন্ডন ওপেনও বলি। এবার এই চারটে টুর্নামেন্টের মধ্যে থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, এগুলো কোন কোর্টে খেলা হয়, এদের মধ্যে ওল্ডেস্ট কোনটা, কোনটা লেটেস্ট। তাহলে লেটেস্ট যদি বলা হয় অস্ট্রেলিয়ান ওপেন, যেটা 1905-এ চালু হয়। আর সবচেয়ে পুরনো যদি বলা হয় বা ওল্ডেস্ট, তাহলে মনে রাখবে উইম্বলডন 1877 সালে। তাহলে উইম্বলডন কোন কোর্টে খেলা হয়? মনে রাখবে গ্রাস কোর্টে খেলা হয়। তাহলে এবার আসি আমরা 2025-এর উইম্বলডনে, অর্থাৎ ছেলেদের সিঙ্গেলসে কে জিতেছে তার নাম মনে রাখবে জ্যানিক সিনার, ইটালির লন টেনিস প্লেয়ার। আর রানার্স হয়েছে তোমার কার্লোস অ্যালকারেজ, ইনি কোন দেশের? তাহলে মনে রাখবে স্পেনের। আর মেয়েদের সিঙ্গেলসে কে জিতেছে? ইগা সুয়েটে, ইনি পোল্যান্ডের লন টেনিস প্লেয়ার। আর রানার্স কে হয়েছে? মনে রাখবে ইউএসের কী নাম? মনে রাখবে আমান্দা অ্যানিসিমোভা, তিনিই তোমার এখানে রানার্স হয়েছে এই টুর্নামেন্টে। আর ইনি কোন দেশের? ইউএসের একজন লন টেনিস প্লেয়ার।